কাছে একটা কথা বলো তো, তোমরা প্রেম করেছো? অবশ্যই 90% মানুষ বলবে যে হ্যাঁ করেছি। ধোঁকা খেয়েছো? এখানে আঘাত করবে। সাকসেস তো সবাই হতে পারে না, তার মধ্যে 60% ধোঁকা খেয়েছি। জীবনের কখনো কখনো ধোঁকা খেয়েছি, স্ট্রাগল করেছি। বুঝছি, এমন ধোঁকা খেয়েছো যেন জীবনের সব কিছু পেয়ে যাওয়ার পরেও তোমাকে ছেড়ে চলে গেছে। 30% বলবে যে হ্যাঁ। তাদের মুছে তাদের মধ্যে কজন আমার ভিডিওটা দেখছো? ম্যাক্স 20%। আর 10% মানুষগুলো বা 15% মানুষগুলো নেই আর। ব্রেক অফ, যন্ত্রণা পাওয়া, ধোকা, এগুলোর একটা লিমিটেশন থাকে বয়সের সাথে সাথে। প্রেম করছো, তারপরে তুমি ধোকা খেলে, ছেড়ে দিল, আর একটা নতুন স্বপ্ন নিয়ে তুমি বাঁচতে শুরু করলে। তুমি ভালোবেসে বিয়ে করলে বা অ্যারেঞ্জ ম্যারেজ করলে, যাই হোক করো, তারপরে তোমাকে ধোকা দিল, তোমাকে ছেড়ে চলে গেল, সেটা আলাদা যন্ত্রণা। দুটো সম্পূর্ণ ডিফারেন্ট ফেজে আছে, অতএব দুটো সম্পূর্ণ ডিফারেন্ট। তারপরে তুমি যদি সেটা প্রেম করে ভালোবেসে বিয়ে করেছিলে, তারপর যদি তোমাকে ধোকা দেয়, সেটা আর একটা যন্ত্রণা। আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই, কারণ আমি নিজেও একজন সেই জীবন যুদ্ধে পরাজিত সৈনিক, যে সব কিছু হারিয়ে আজকে এখানে আমি দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। আমি হারতে চাই না, বাঁচতে চাই। বাঁচার ইচ্ছেটা আমার, কি জানি কেন মনে হলো যে আমি বাঁচতে চাই। আমার সব কিছু হারিয়ে গেছে, সব কিছু যা আমি জীবনে স্বপ্ন দেখেছিলাম, যা আমি জীবনে করতে চেয়েছিলাম, যা কিছু এখন নিট রেজাল্ট এই পর্যন্ত এসে আমার কাছে জিরো। জানি না এখান থেকে আমি কি শুরু করব, কোথায় যাব, কিভাবে লাইফটাকে গোল সেট করব, কিন্তু যা করবো এখান থেকেই আবার প্রথম থেকে স্টার্ট। সো আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই গাইস, না আমি তোমাদেরকে কোনো উচ্চবাচ্য কোনো জ্ঞান দেবো। আমার লাইফের কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, আর আমার মনে হয় যেন এতে আমি স্ট্রাগল করতে পারবো, আর আমার মতন যে ভাইগুলো আছে, যে দাদাগুলো আছে, বা যা বোনগুলো আছো তোমরা, যারা কখনো না কখনো মনে ব্যথা নিয়ে বেঁচে আছো বা যন্ত্রণাকে সহ্য করতে পারছো না, তাদের সাথে আমি আমার নিজের জীবনটাকে শেয়ার করতে চাই। নিজেকে হারিয়ে ফেললে তো সব শেষ। কি পাবো আমি নিজেকে হারিয়ে ফেলে? কিছু না। কেননা কালকে দিনটা কি আমায় উপহার দেবে সেটার জন্য বেঁচে থাকি। বেটার কিছু হতে পারে। ছোট ছোট আশা নিয়ে যদি আমি বেঁচে থাকি যে কালকের দিনটা আমার জীবনে একটা অন্যরকম কিছু আসতে পারে, আগামীকাল আমার ভুল যে চিন্তাধারা, আমি যে ভুল মানুষের সাথে ছিলাম, সেই চিন্তাধারাটা আমার ভেতরে যদি জেগে যায়, না, দেখো তোমার হাত ছেড়ে যে চলে যাবে তখন তোমাকে প্রচুর পরিমাণে দোষারোপ করে যাবে, প্রচুর দোষ দেবে, তোমাকে ব্লেম করবে, তুমি এটা করোনি, এটা পারোনি, এই জন্য আমি তোমাকে ছেড়ে গেলাম, ওই জন্য ছেড়ে গেলাম। না, যে থাকার সে থেকে যায়, যে থাকার সে থেকে যায়, আর যে যাওয়ার সে চলেই যায়। যাওয়ার আগে তোমাকে শুধু রিজন দিয়ে যাবে। লাইফে প্রতিনিয়ত তোমার সাথে যদি আমি কথা বলি, তোমার সাথে আমি টাচে থাকি, তাহলে কিছু না কিছু মোমেন্ট আসেই। এটাই লাইফ, যে তুমি আমাকে দোষ দিতে পারো, আমি হয়তো তোমার খেয়াল রাখতে পারছি না নিজের পার্সোনাল প্রবলেমের জন্য, নিজের কাজের চাপের জন্য, সেটাও তোমাকে ব্লেম করে দিতে পারে সে। কিন্তু একবার ভাববে না যে তার খেয়ালটা আমি কতটা রেখেছি, এটা কখনো সে একবারও ভাবতে চাইবে না। শুধু চাইবে যে আমার খেয়াল রাখছে না, আমার খেয়াল রাখছে না, আমার এটা করছে না, এটা করছে না। এইগুলো হচ্ছে ছেড়ে যাওয়ার প্রধান কিছু লক্ষণ থাকে। আর ব্লা 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 আরও কিছু থাকতে পারে তার কাছে, সে নিজে থেকে সাজিয়ে নেয়, আমি এই বলবো, এই রিজন আমার। তো এগুলো চিন্তা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কিচ্ছু হবে না এগুলো চিন্তা করে। তোমাকে নিজে স্ট্রাগল করতে হবে, তোমার লাইফ, তুমি পৃথিবীতে একা এসছো, অতএব
কারো জন্য তুমি যেতে পারো না। তুমি যদি যাও নিজের জন্য, পৃথিবী চেরো নয়, ওপরে টপে নিজেকে এমন জায়গায় পৌঁছাতে হবে সে যেন এইভাবে দেখে তোমায়, না এইভাবে দেখলে তুমি হেরে যাবে। একটা কথা মাথায় রাখবে যে রামায়ণে যদি রাম হেরে যেত তাহলে রাবণ ভগবান হয়ে যেত। নিজেকে ডিসাইড করো কি করতে চাও তুমি, তোমার মোটিভটা কি, কোন অ্যাঙ্গেল থেকে তুমি তোমার লাইফটাকে আবার লিড করবে। দেখো আমার কাছে জিরো, কিছু নেই আপাতত। একটা কাজ পেয়েছি, এখনো স্টার্ট হয়নি যদিও, তো ওয়েট করছি কবে স্টার্ট হবে। 2-3 দিন সময় লাগবে। এখান থেকে শুরু করি তোমাদের সাথে সঙ্গ দিয়ে। চলো, আর নিজেকে ব্যস্ত রাখো, কখনো সুখের পেছনে ছুটবে না। সুখ খুঁজতেই যাবে না তুমি সুখের কাছে যত যাওয়ার চেষ্টা করবে সুখ তোমার থেকে তত দূরে চলে যাবে। এটা একটা সুখ খোঁজার মানে সুখের কাছে পৌঁছানো একটা লুপ, যে তুমি দুঃখকে আপন করে নাও, সুখ অটোমেটিক তোমার কাছে আসবে। আর এই লুপ হোলটা তুমি যদি বুঝে যাও তাহলে সুখ তোমার কাছে তোমারই আছে। দুঃখটাকে আপন করে নাও। দেখো তুমি কারো হাত ছাড়োনি, এটাই তোমার প্লাস পয়েন্ট। লাইফে বেঁচে থাকার একটা বড় সিদ্ধান্ত। তুমি তো কারো হাত ছাড়োনি, সে তোমার হাত ছেড়ে চলে গেছে, ব্যাস যেতে তো ছাড়ো, ইগনোর করো, গেছে। আর তুমি যদি ছাড়তে, আফসোসটা তোমার সারা জীবন হতো। তোমার প্রতিটা স্টেজে তোমার মনের ভেতরে ঠিক একটা কথাই আসতো, আমি যদি না আসতাম, আমি যদি না ছাড়তাম, আমি যদি তাকে একটু কাউন্টার করার সুযোগ দিতাম বা নিজেকে একটু কাউন্টার করতাম, তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। এই প্রশ্নটা থেকে তুমি মুক্ত, কারণ তুমি কারো হাত ছাড়োনি, সে তোমার হাত ছেড়ে চলে গেছে। নিজেকে লিড করো, এমন জায়গায় পৌঁছাও যেন তোমাকে সে এইভাবে দেখতে চায়। আমি চেষ্টা করছি গাইস, চেষ্টা করছি, খুব চেষ্টা করছি। ট্রাই। গান গাইতে যদি ভালোবাসো গান গাও, কবিতা লিখতে ভালোবাসলে কবিতা লেখো, নাচতে যদি ইচ্ছে করে নাচো, কেউ বারণ করেনি তোমায়। যদি তোমাকে কেউ ছেড়ে চলে যায় তুমি মুক্ত, আর এই মুক্ত আকাশে তুমি ওড়ার জন্যই জন্মেছ, উড়তে শেখো। চলো, আমার গান গাইতে খুব ভালো লাগে, তোমাদেরকে আমি মাঝে মাঝে গান শোনাবো। জানি না এতটা ভালো হবে না, কিন্তু আমার খুব শখ যে আমার গান গাওয়ার খুব ইচ্ছে। তো স্পেশালি এই মুহূর্তে তোমাদেরকে একটা গানই শোনাতে চাই। দিল संभल जा जरा, फिर मोहब्बत करने चला है तू, दिल यही रुक जा जरा, फिर मोहब्बत करने चला है तू, दिल यही रुक जाओ, संभल जाओ जरा, इस दिल को कहो यहीं पे रुक जा। अरे थमके जाओ ना, থেমে যাও তোমরা, পুরোপুরি থেমে যাও। থেমে গিয়ে শুধু দেখো তোমার লাইফটার সাথে তুমি কি করছো, শুধু থেমে যাও, কিছুর পেছনে ছুটবে না, ছোটার প্রয়োজনই নেই। ছুটলে তো এতদিন কি পেলে, তাহলে ছুটে কি লাভ হলো, থেমে যাও। চলো গাইস, অল দ্য বেস্ট, দেখা হবে আবার পরের ভিডিওতে।